গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা তুলে ধরি যাচাইকৃত নির্ভরযোগ্য আন্তর্জাতিক মানের সংবাদ। নিয়মিত এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। রাশিয়া কি সত্যি এমন কোনো গোপন প্রযুক্তি তৈরি করছে যার মাধ্যমে আকাশে থাকা স্টারলিংক স্যাটেলাইট অচল হয়ে পড়তে পারে? সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন ভিডিওতে এ নিয়ে নানা দাবি উঠছে, যা ব্যাপক কৌতূহলের সৃষ্টি করছে। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রাশিয়া দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশ ভিত্তিক প্রযুক্তি নিয়ে কাজ করছে। রয়টার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন পরিস্থিতির প্রেক্ষাপটে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থায় কিছু এলাকায় সাময়িক সিগন্যাল সমস্যার কথা জানা গেছে। তবে এসব ঘটনাকে এখন পর্যন্ত সম্পূর্ণ ধ্বংস বা স্থায়ীভাবে অচল হয়ে যাওয়ার সঙ্গে যুক্ত করে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া আধুনিক ইলেকট্রনিক ও স্পেস ওয়্যার প্রযুক্তি ব্যবহার করে ইলন মাস্কের স্টারলিংক নেটওয়ার্কের লক্ষ্য করতে পারে, এই বিষয়টি নিয়ে বিশ্লেষণ চলছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, কিছু নির্দিষ্ট এলাকায় স্যাটেলাইট যোগাযোগে বিঘ্ন ঘটানোর সক্ষমতা বিভিন্ন দেশেরই রয়েছে। তবে স্টারলিংকের মতো একটি বিস্তৃত নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে অচল করে দেওয়া অত্যন্ত জটিল এবং এর পক্ষ এখনো কোনো যাচাইকৃত প্রমাণ পাওয়া যায়নি। স্পেস এক্স এবং ইলন মাস্ক আগেই জানিয়েছিলেন, স্টারলিংক ব্যবস্থায় অ্যান্টি জ্যামিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে এবং নিয়মিত সফটওয়্যার আপডেটের মাধ্যমে সিস্টেমকে আরো স্থিতিশীল করা হচ্ছে। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও বিশ্লেষণ সংস্থাগুলো বলছে, প্রযুক্তিগত প্রতিযোগিতা বাড়ালেও বাস্তব পরিস্থিতি বুঝতে হলে অতিরঞ্জিত শিরোনামের বাইরে এসে তথ্য যাচাই করা জরুরি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো মহাকাশ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে আলোচনা জোরদার করেছে। ন্যাটো সংশ্লিষ্ট বিশেষণে হয়েছে, ভবিষ্যতে বৈশ্বিক পরিস্থিতিতে প্রযুক্তি নির্ভর সক্ষমতার গুরুত্ব আরো বাড়তে পারে। তবে বর্তমানে স্টারলিংক পুরোপুরি অচল হয়ে গেছে এমন কোনো ভ্যালিড তথ্য নেই। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী স্টারলিংক সেবা এখনো সক্রিয় রয়েছে। কিছু অঞ্চলে অস্থায়ী প্রযুক্তিগত বিভ্রাটের কথা জানা গেলেও বিষয়টি এখনো আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মধ্যেই রয়েছে। ফলে গোপন মরণাস্ত্র দিয়ে ধ্বংস জাতীয় দাবিকে নিশ্চিত সত্য হিসেবে উপস্থাপন করার সুযোগ নেই। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এটাই ছিল আজকের আপডেট। সঠিক ও নিরপেক্ষ বিশ্ব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।